আসছিল শিলা আহমেদ আসছিল। ওনার সম্বন্ধে একটু বলুন। উনি নাটকও করছে কিন্তু আগে অনেক। জি, উনি অত্যন্ত ভালো, অনেক নম্র। হয়তো ঘরটা আছে স্মৃতি হিসাবে, হ্যাঁ, হয়তো একদিনের জন্য আসলেন। অন্য ফ্যামিলি মেম্বার কারা আছে ওনার? কে কে আছে এখানে? কারা বাস করে? একটু দেখ। এটা জি জি, এটা কার ঘর? এটা আমি এখন কুমিল্লা জেলা হোমনা উপজেলা মিঠাইবাঙ্গা গ্রামে আছি। এই মিঠাইবাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখছেন, এর আশেপাশে হচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা, লেখক, শিক্ষক ডক্টর আসিফ নজরুল স্যারের পৈতৃক বাড়ি না? এখানে একজন আঙ্কেল আছে, আমি সরাসরি ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আঙ্কেল কেমন আছেন? আঙ্কেল, আমার কাছে একটা তথ্য ছিল, তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা এবং শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আসিফ নজরুল স্যারের পৈতৃক বাড়ি হচ্ছে এখানে, এই মিঠাইবাঙ্গা গ্রামে। এটা থানা হচ্ছে হোমনা, জেলা হচ্ছে কুমিল্লা। বাড়িটা কোনটা? দেখাতে পারবেন আপনি? চলেন দেখবো। আমি আঙ্কেলের সাথে যাচ্ছি। উনি একজাক্টলি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান আইন উপদেষ্টা, লেখক এবং শিক্ষক ও রাজনীতিক বিশ্লেষক ডক্টর আসিফ নজরুল স্যারের পৈতৃক বাড়িতে নিয়ে যাচ্ছেন। দেখুন, এখানে কিন্তু একটা পোস্টারও করা হয়েছে ওনার নামে। মিঠাইবাঙ্গা গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ডক্টর আসিফ নজরুল চাচুর বাড়ি এটা। দেখুন, এখানে কিন্তু পোস্টার দেওয়া আছে। আমি এখন বাড়ির ভিতরে যাচ্ছি আঙ্কেলের সাথে। তার আগে জিজ্ঞেস করি, আঙ্কেল, ডক্টর আসিফ নজরুল স্যার আপনার কি হয়? আমার ভাই হয়। আপনার ভাই হয়? আচ্ছা, চলেন আমরা ভিতরে যাব। আমি আঙ্কেলের সাথে যাচ্ছি। এবং আরেকটা কথা বলিনি, ডক্টর আসিফ নজরুল স্যারের বাড়ির সামনে কিন্তু একটা স্কুল, মিঠাইবাঙ্গা স্কুল। এটা নতুন হয়েছে না? আগের পুরানো স্কুল আছে। আচ্ছা, দেখি কোনটা। এই ওনার বাসা কোনটা? ঘর ওনার বাসা ওই। আচ্ছা, চলেন আমরা যাই। আমি আঙ্কেলের সাথে, আচ্ছা ওগুলো দেখবো, আগে ওনারটা দেখি। আমরা অনেক বিখ্যাত একজন ব্যক্তি, ওনার শিকড় দেখাচ্ছি আপনাদেরকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের পৈতৃক ভিটা। আচ্ছা, এটাই না? আপনি ওখানে একটু দাঁড়ান। এখানে এখন কে থাকে? কেউ থাকে না। ঘরটা কি উনি করছে না ওনার বাবার আমলের? না না, বাবার আমলে না? আচ্ছা, উনি কি মাঝে মাঝে আসেন? এখন তো আসবে। এখন তো মোটামুটি এলাকাতে ওনার নামে পোস্টারিং হচ্ছে, দেখলাম অনেকে। আপনার কি হয় সম্পর্কে? আমার ভাই। আপনার ভাই? আপনার ভাই যে এত সম্মানী একজন ব্যক্তি, উনি রাজনীতি আসার আগে কিন্তু উনি একজন শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক। আচ্ছা। আর বর্তমানে হচ্ছে উনি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার, সে সরকারের আইন উপদেষ্টা। এটা তো আপনি জানেন? জানি। যখন কোথাও যান পরিচয় দেন যে আমি ডক্টর আসিফ নজরুলের ভাই, কেমন মূল্যায়ন পান? ভাই আমার ভাইকে না, কেমন মূল্যায়ন পান? অনেক সম্মান করতে আগে গেছে, একবার ভাই সম্মান করে গেছে না। জি, বহুত করে। আচ্ছা, ওনার পরিবার নিয়ে বলুন। ওনার বাপ চাচারা ভাই বোন কয়জন? ওই বোন ঠিক মতো দুই বোন বর্তমানে বেঁচে আছে। দুই বোন, দুই ভাই বেঁচে আছে। মানে আসিফ নজরুল স্যারের হচ্ছে ভাই দুজন, বোন দুইজন। উনি কি বড়? আসিফ নজরুল স্যার কি বড়? বড় না, বড় ভাই মারা গেছে, উনি হচ্ছেন মেজো। আর বোন হচ্ছে দুই বোন। তিন বোন ছিল, এক বোন মারা গেছে। আচ্ছা, ঠিক আছে। ওনার কথা কতটুকু আসতেছে আমি জানি না। আংটির যে বাস্য মতে হচ্ছে আসিফ নজরুল স্যাররা হচ্ছে দুই ভাই দুই বোন। ওনার বড় ভাই মারা গেছেন, আর উনি আছেন, আর বোন দুইটা কি আছে এখনো বেঁচে? দুইটাই আছে, ভাইও আছে, বোন মারা গেছে। জানার জন্য আংটির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ডক্টর আসিফ নজরুল স্যারের কি হন? বাস্তি হন। আচ্ছা, ওনারা ভাই বোন কয়জন?
3 ভাই 3 বোন। আচ্ছা, কয়জন বেঁচে আছে এখন? 2 ভাই 2 বোন বেঁচে আছে। আর ওনার বাপ চাচাদের সম্বন্ধে জানেন? জি, বলেন একটু। ওনারা বাপ চাচারা 5 ভাই, এখন 4 বোন ছিল। বোনেরা কেউ মা নাই, আর চাচার মধ্যে একজন আছে বেঁচে, 4 জন মারা গেছে। ডক্টর আসিফ নজরুল স্যারের ওয়াইফ কিন্তু একজন বিখ্যাত ব্যক্তির মেয়ে। জি 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 আমাদের সম্মানিত লেখক প্রয়াত হুমায়ুন আহমেদ স্যারের মেয়ে। জি জি কখনো দেখছেন ওনাকে? উনি তো আসার কথা জি জি এখানে। আসছিল, শিলা আহমেদ আসছিল। ওনার সম্বন্ধে একটু বলুন। উনি নাটকও করছে কিন্তু আগে অনেক। জি, উনি অত্যন্ত ভালো, অনেক নম্র ভদ্র, ওনার সাথে তো তুলনাই হয় না। আচ্ছা, খুব আমরা ভালো তো মানুষ। আসিফ নজরুল স্যারকে আমরা টেলিভিশনের পর্দায় দেখি, বিভিন্ন টক শোতে, বা যারা ওনার ছাত্র তারা ওনাকে কাছাকাছি দেখেছে সরাসরি। জি, আপনার তো একদম রক্ত, জি জি আপনি ওনাকে কাছ থেকে দেখেছেন। জি, ব্যক্তি আসিফ নজরুল কেমন যদি বলতেন? অনেক ভালো, ওনার সাথে তো কারো তুলনাই হয় না। ওনার মতো এরকম মানুষ খুব কমই আছে। তো উনি যখন এলাকাতে আসেন, ওনাকে দেখার জন্য ওনার যে ভক্তরা আছে কিরকম ভিড় করে? অনেক অনেক, রাস্তায় ঘাটে বের হওয়া যায় না। হ্যাঁ জি, এরকম সবার সাথে উনি মিশেন হাসি জি খুশি? জি অনেক। না, ওনার ভিতরে কোনো অহংকার নেই? না না, ওনার সাথে ভিতরে কোনো অহংকার নেই, হিংসা নাই। ভাইদের সাথে সবার সাথে সাক্ষাৎকারে ছবি তুলে গেছে, চাচার সাথে সাক্ষাৎকার করে গেছে। আপনারা তো আগে জানতেন যে উনি একজন শিক্ষক এবং একজন লেখকও না? অবশ্যই জানতেন। আমি শেষ করি, প্রশ্নটা শেষ করি। হ্যাঁ, একজন সাংবাদিক, লেখক এবং শিক্ষক উনি। জি জি। যখন হঠাৎ করে রাজনীতিতে আসলেন এবং বড় একটা পদে আছেন উনি, যে আইন উপদেষ্টা, এটা শোনার পরে কেমন লাগছে আপনাদের কাছে, বা কেমন? বলে আমরা প্রকাশ করতে পারবো না, ভাষায় বুঝাতে পারবো না যে আমাদের কাছে কতটা খুশির সংবাদ এটা। এলাকার লোকজনের কাছে আলাদা একটা মূল্যায়ন পেলেন যে নিজের রক্ত এত বড় একটা পর্যায়ে চলে গেছে উনি। জি জি। আচ্ছা, আসিফ নজরুল স্যারের পরিবার নিয়ে বলুন। শিলা আহমেদের ঘরে ছেলে মেয়ে ওনার? শিলা আহমেদের 1 ছেলে 2 মেয়ে। না, 2 মেয়ে। ছেলে 2 মেয়ে। জি। উনি আপনার এই যে উপদেষ্টা হওয়ার পরে কি এই বাড়িতে আসছিল? জি, না না না, এখনো আসে নাই? না না জি না স্যার, উনি তো এখন বিজি, খুব বিজি, খুব বিজি, খুব বিজি, সময় পাইতেছে না আসার জন্য। তবু ধরেন এলাকাতে কোনো সম্বর্ধনা দিলে হয়তো আসতেও পারে। যেমন আরেকজন আজকে জেলা উপদেষ্টা বাড়িতে উনি আসবে শুনলাম, মুরাদনগরে। ওই যে জি, উনি আসার চেষ্টায় আছে। আচ্ছা আচ্ছা, এই বাড়িতে ওনার ঘর শুধু হচ্ছে এইটা না? জি জি। আর আশেপাশে কোনো খালি জায়গা? আশেপাশে খালি জায়গা বলতে স্কুলের মাঠটা ছিল। স্কুলটা কি মানে সরকারি ভাবে না ওনাদের জায়গা? সরকারি, সরকারি ভাবে। জি জি। রিসেন্টলি হয়েছে মনে হয়। জি জি। আচ্ছা, উনি ছাড়া উনি তো এখন এখানে আসেন না, হয়তো ঘরটা আছে স্মৃতি হিসাবে। হ্যাঁ, হয়তো একদিনের জন্য আসলেন। অন্য ফ্যামিলি মেম্বার কারা আছে ওনার? কে কে আছে এখানে, কারা বাস করে? একটু দেখি, ঘরগুলো দেখি দেখি বলতেন কার কি ঘর, কে হয় সম্পর্কে। এটা হলো ওনার 3 নাম্বার চাচার ঘর। চাচার ঘর? হ্যাঁ জি, এই ঘরটা ওনার পাশেরটা। হ্যাঁ জি জি। আচ্ছা, তারপরে একটু যদি আচ্ছা ওখান থেকে দেখাসে। হ্যাঁ, আর এই ঘরটা বড় জেঠার। বড় জেঠার ঘর। ওনারা তো থাকে এখানে না? জি জি আছে। আর পাশে যে নদী দেখছিল তিতাস নদী না? জি, ওখান থেকে দেখতে পারবেন নদীটা। চলেন আমরা ওইদিকে যাই। ইনি হলো আমার ভাই। আচ্ছা, মানে সবাই যৌথভাবে আছে না? জি, এদিকে আসেন, এই দাঁড়া সরাও। স্যার, একটা জিনিস শেয়ার করবো। দেখুন, আসিফ নজরুল স্যারের বাড়ির পাশে কিন্তু তিতাস নদী একদম কোল ঘেঁষে গেছে। আর এটা হচ্ছে ওনার আরেক চাচার ঘর, যেটা আন্টি বলছিলেন। এই যে নদী, আর এই নদীটা দেখুন। ওনার কিন্তু এটা সৌভাগ্য যে একদম রিভার ভিউ উনি পান, ঘর থেকেই ছাদে উঠলেই পাবে। আর এটা হচ্ছে সেই তিতাস নদী। আমি যদি একটু ভিউ শেয়ার করি আপনার, দেখুন, যদি উনি ছাদে উঠে, এই হচ্ছে ওনার ঘর, ডক্টর আসিফ নজরুল স্যারের ঘর। উনি যে ছাদ থেকে উঠে যদি এই দিকে তাকান, দেখুন, এই হচ্ছে তিতাস নদী। এবং এখন তেমন স্রোত নেই, একদম শান্ত নদী। বর্ষাকালে স্রোত আসে। হ্যাঁ, আমার কিন্তু এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগছে। ওইখান থেকে গাটলা আছে, নদীতে নেমে গোসল করা আছে না? জি জি। ও, যেটা আন্টি বলছিলেন যে থেকে একটা সিঁড়ি নদীতে গেছে,
ওইটা দিয়ে নেমে গোসলও করা যায়। জি জি আসেন। জি। আর যেটা বলছিলাম এটা হচ্ছে ওনার মেইন ঘরটা, ডক্টর আসিফ নজরুল স্যারের মেইন ঘর। আর আশেপাশে যারাই আছে তারা সবাই হচ্ছে ওনার রিলেটিভ, আত্মীয়, একদম ফার্স্ট ব্লাড রক্ত। আর উনি যেটা বলছেন উনি খুব ব্যস্ত মানুষ, উনি চাইলেও আসতে পারে না, তারপরও ওনার যে আরো এটা ব্যস্ততা, এটা হলো ওনার, কিন্তু তারপরে ওনার আত্মীয় স্বজনরা আশা করেন যেহেতু উনি হয়তো কোনো এলাকার কোনো সম্পাদনা যদি দেওয়া হয় অবশ্যই উনি আসবেন। এটা হলো ওনার 2 নাম্বার জ্যাঠার ঘর। আচ্ছা এটা, জি জি এটা এটা কার ঘর? এটা 2 নাম্বার জ্যাঠা। 2 নম্বর জ্যাঠার ঘর, বাবার বড় ভাই। জি জি বাবার বড় ভাই। 2 নম্বর জ্যাঠা বলে মেজো হবে, বড় হবে না? হ্যাঁ ওটা দেখিয়ে এসছি। এদিকে নদীটা দেখে আসেন। আর আমরা ওই ইয়া দেখবো যেটা দিয়ে নদীতে যাওয়া জি যায়। যাও মাসুদ নিয়ে যাও। আচ্ছা ওই যে একটা, আপনি কি ওখানে যাবেন না ও যাবে? ও যাক। তাহলে আপনাকে ধন্যবাদ। আর একটা কথা বলবো যে ওনার তো অগণিত ভক্তরা আছে, ওনার ছাত্র আছে, ছাত্রী আছে, তাদের জন্য ওনার জন্য কি চাওয়ার আছে তাদের কাছে? আমাদের একটাই চাওয়া ওনার কাছে, আবার ওনাদের ছাত্রদের চাওয়া যে দেশ ভালোভাবে যে চালানো, যে পরিচালনা করতেছে, দেশ যেন উন্নত হয়। আর ছাত্রদের কাছে এটাই যে উনি যেন ভালোভাবে ওনার জন্য দোয়া করবেন, উনি যে নেক হায়াতে, ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনাকে সুস্থ রাখে, সুস্থতা দান করে, এটাই ওনাদের কাছে। আর ওনার জন্য সুস্থতা কামনা করা, দোয়া চান দেশবাসীর কাছে। জি জি আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর করে ওনার চাচা জেঠাদের ঘর দেখিয়ে দিলেন এবং ওনার সম্বন্ধে অনেক চমৎকার ইনফরমেশন শেয়ার করলেন, যেগুলো আমার মারফতে দর্শকরা জানলো। সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই যে ছবিতে দেখছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল ইসলাম, তিনি হচ্ছেন ডক্টর আসিফ নজরুল স্যারের পিতা। দেখুন, আর অন্যান্য যারা আছে তারা সবাই হচ্ছে ওনার পরিবারের সদস্য, ওনার রিলেটিভ। আর এই পাশে হচ্ছে ওনার ছবি।
মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।